গঙ্গাসাগর সেতু নতুন করে আসার আলো টেন্ডার পেল এলএনটি। গঙ্গাসাগর সেতু নির্মাণ প্রকল্প আবারও এক ধাপে এগিয়ে গেল। রাজ্যের মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত এই সেতু তৈরির জন্য অবশেষে নতুন টেন্ডার প্রকাশ এবং তার সফল নিষ্পত্তি হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের দায়িত্ব পেল বিশ্বের অন্যতম নামকরা নির্মাণ সংস্থা এলএনটি। এর ফলে সেতুটি তৈরি হওয়া নিয়ে সাগর দ্বীপবাসীদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে সাগর দ্বীপবাসীরা মুড়িগঙ্গা নদীর উপর একটি সেতুর দাবি জানিয়ে আসছেন। এবছরের রাজ্যে বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতু তৈরির ঘোষণা করে প্রাথমিকভাবে 1000 কোটি টাকা বরাদ্দ করেন। তবে এর আগে পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় টেন্ডার বাতিল হয়ে গিয়েছিল। জানিয়ে বিরোধীরা প্রচার শুরু করে দিয়েছিল গঙ্গাসাগর সেতু নির্মাণ হবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ নতুন করে প্রকাশিত টেন্ডারে কাজের অনুমোদন দেওয়া হলো। প্রাথমিকভাবে এই সেতুর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1500 কোটি টাকা। চুক্তি অনুযায়ী কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে কোচবেড়িয়া পর্যন্ত দীর্ঘ প্রায় 4 কিলোমিটার সেতুর নির্মাণ কাজ 4 বছরের মধ্যে শেষ করতে হবে। ইতিমধ্যেই মুড়িগঙ্গা নদীতে সেতুর জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছিল। এবার এলএনটির মতে বৃহৎ আন্তর্জাতিক সংস্থা টেন্ডার পাওয়ার দ্বীপবাসীর মনে খুশি ও স্বস্তি। তাদের আশা দ্রুত কাজ শুরু হবে, আগামী 4 বছরের মধ্যে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। বিজেপি এবং কংগ্রেস যারা প্রচার করেছিল যৌথভাবে যে ব্রিজ হচ্ছে না, আমরা বলেছিলাম ব্রিজ হচ্ছে হবে, এবং তাই আপনাকে অত্যন্ত সুসংবাদ দিতে চাই যে গতকাল আমাদের এই ব্রিজ গতকাল অলরেডি অনুমোদন লাভ করেছে। অ্যামাউন্ট হয়েছে এলএনটি যেটা বাজেট হয়েছে 1567 কোটি টাকা, এবং এই ব্রিজটার নাম আপনারা জানেন, যেটা নেম অফ দি ওয়ার্ক কনস্ট্রাকশন অফ প্রপোজ ব্রিজ ওভার রিভার মুড়িগঙ্গা ইনক্লুডিং অ্যাপ্রোচেস টু কানেক্টেড কোচুবেড়িয়া সাগর এটাই হয়েছে আর কি। হ্যাঁ, এর কন্ট্রাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। যে কথা প্রচার করেছিল তা আজকের ভুল প্রমাণিত হয়েছে। আমরা মনে করি যেটা বাংলার মুখ্যমন্ত্রী যা বলে তা করে, তা দ্বিতীয়বার নয়, কয়েকবারই তিনি প্রমাণিত করেছেন। যেমন তিনি কন্যাশ্রী বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে, শারদীয়া পুজো যেটা বাঙালির শ্রেষ্ঠ পুজো, সেই দুর্গাপুজো ইউনিসেফ কর্তৃক আন্তর্জাতিক সম্মানে ভূষিত করেছে। তা সেই জায়গাতে দাঁড়িয়ে শুধু সাগরদ্বীপবাসী নয়, বিদেশি যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যারা আসে এখানে গঙ্গায় স্নান করে পুজো দেয়, তারাও আজকের আনন্দিত। বাসিক যে স্বপ্ন ছিল যে ব্রিজ হবে, বিরোধীরা যেভাবে গ্রামগঞ্জে সর্বত্র বলেছিল বিজেপি এবং বাম যে হবে না, তাদের মুখে চুনকালি পড়েছে। মানুষ তাদের যোগ্য জবাব দেবে আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন। প্রথমে যে টেন্ডার হয়েছিল সেটা বাদ হয়ে গিয়েছিল। আগামীকাল 9/10/2025 তারিখ আবার পুনরায় 2টোর সময় ব্রিজের টেন্ডার হয়েছে। তাই সাগরদ্বীপবাসীর মনে আনন্দ জেগেছে যে বহুদিনের আশা আকাঙ্ক্ষা মনে হয় মিটে যাবে। সম্ভবত ব্রিজ হচ্ছে। আমাদের একটা বিভ্রান্তি ছড়িয়েছিল যে হবে না ব্রিজ, সম্ভবত ব্রিজ হবে না বলে এই ঘোষণা হয়েছিল, যেহেতু টেন্ডার বাতিল হয়েছিল। আগামীকাল এই টেন্ডারটি আবার পেশ হয়েছে। যে কোম্পানিটি নিয়েছে সে কোম্পানির নাম হচ্ছে এলএনটি কোম্পানি। সম্ভবত আমাদের সাগরদ্বীপে আশা পূরণ হচ্ছে।